সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন বাংলাদেশের, সতর্ক অবস্থানে দিল্লি। ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লির সম্পর্কে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শেখ হাসিনার পতনের পর সীমান্ত জুড়ে উত্তেজনা আরো বৃদ্ধি পেতে পারে এমন গোয়েন্দা তথ্যের পটভূমিতে নড়ে চড়ে বসেছে ভারত। সূত্রের দাবি, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরেক্টর TB2 নামের মানবহীন একটি UAV ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, যা যাচাই করে দেখছে দিল্লি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডিয়া টুডে বলছে, সীমান্তে মোতায়েন করা এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশের সেনাবাহিনী। যদিও ঢাকা জানিয়েছে তারা প্রতিরক্ষার উদ্দেশ্যেই সীমান্তে এই ড্রোন মোতায়েন করেছে, তবে সীমান্তে এমন ড্রোন স্থাপনের কৌশলগত তাৎপর্য ভারত গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ভারতের গোয়েন্দাদের দাবি, উগ্রপন্থী ও চোরাকারবারিদের ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিতে চাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মহল। ইন্ডিয়া টুডেকে ভারতের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, শেখ হাসিনার পতনে তারা বেশ উদ্বিগ্ন, কেননা তার পতনের পর সীমান্ত এলাকায় ভারত বিরোধী উপাদানগুলো সক্রিয় হয়েছে। এমন রাজনৈতিক অস্থিরতা এবং সীমান্তে ড্রোন মোতায়েনের বিষয়ে দিল্লিকে আরো সতর্ক অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তুরস্ক নির্মিত বাইরেক্টর TB2 নামের এই ড্রোন সীমান্তে নজরদারি এবং ছোটখাটো মিশন পরিচালনার জন্য এবছরের শুরুতে হাতে পেয়েছে বাংলাদেশ। ডিফেন্স টেকনোলজি অব বাংলাদেশের বরাতে সংবাদ মাধ্যমটি দাবি করেছে, হাতে পাওয়া 12টি ড্রোনের মধ্যে 6টির ব্যবহার শুরু করেছে ঢাকা। বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে ইতোমধ্যেই উচ্চ সতর্ক অবস্থান নিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। তারা বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে। সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের বিরুদ্ধে দিল্লির বাহিনী হেরেন টিপির মতো ড্রোন মোতায়েন করে তাদের অভিযান জোরদার করার বিকল্প পথ বেছে নিতে পারে। এক উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে বলেছেন, বর্তমান পরিস্থিতির উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে দেশটি। এ বিষয়ে নিজেদের অংশীদারদের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ করছে দিল্লি। প্রসঙ্গত, বাইরেক্টর TB2 নামের অত্যাধুনিক এই ড্রোন 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন ও বিক্রি শুরু করেছে তুরস্ক। এমনকি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে বিশেষভাবে নজরে পড়ে এই ড্রোন। এই ড্রোন ব্যবহার করে রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ, অস্ত্রাগার, কয়েকটি কমান্ড সেন্টার এবং রুশ লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন। অতীতে সিরিয়া ও লিবিয়া যুদ্ধেও এই ড্রোনের ব্যাপক প্রয়োগ দেখা গিয়েছে। চলতি বছরে তুরস্ক থেকে 16টি এই ড্রোন কিনেছিল বাংলাদেশ, যার মধ্যে 6টি মোতায়েন করা হয়েছে ভারত সীমান্তে। 7600 মিটার উচ্চতায় উঠতে পারে ড্রোনটি। ঘন্টায় 230 কিলোমিটার গতিতে এর সর্বোচ্চ উড়ান ক্ষমতা 300 কিলোমিটার। ওজনে এটি মার্কিন ড্রোন MQ-9 রিপারের তুলনায় 8 ভাগের 1 ভাগ। শুধু তাই নয়, এই ড্রোন আধুনিক ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম, লেজার নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র বহন ও চালনা করতে পারে। একটি ড্রোনে 4টি ট্যাঙ্ক বিধ্বংসী লেজার নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র পাঠানো যেতে পারে এবং 150 কেজির ওজন বহন করতে পারে। শত্রু শিবিরে ঢুকে দ্রুত আঘাত হানতে সক্ষম এই ড্রোনের কয়েকটি হামলার আগে কর্কশ শব্দ করে। এতে শত্রুপক্ষ আচম্বিত ভয় পেয়ে মনস্তাত্ত্বিকভাবে হকচকিয়ে যায়।